আমি এখানে আজকে একটুখানি কালারটা দেখাবো, ঠিক আছে। কালার শেডিংয়ে অনেকেই দেখছি ক্লাসে বলার পরেও হয়তো ভুলে যাচ্ছ, কিংবা মনে থাকছে না, কিংবা করছো না। তো এই জিনিসগুলো যাতে না হয়, তো তার জন্য আমি একটা ভিডিও করে দিচ্ছি। ভিডিওটা সেভ করে রাখবে, বারবার দেখবে, ঠিক আছে। ডিলিট করে দেবে না। আর হচ্ছে কালারটা কি করে করতে হয়, এই আজকে যেটা দেখাবো সেটা রোজই তোমরা ক্লাসে দেখো, কিন্তু এইটাই বেসিক, ঠিক আছে। এই বেসিকটা যদি ভালো করে না জানতে পারো, তাহলে কিন্তু নেক্সট ফিউচারে ভালো ছবি আঁকার সম্ভাবনা খুব কম। মানে নতুন কিছু শিখতেই পারবে না, কোনো কিছু সুন্দর করে আঁকলেও সেটা সুন্দর হবে না, দেখতে একদমই ভালো হবে না। তো দেখতে যাতে ভালো হয়, আর বড়রা যেভাবে সুন্দর ছবি আঁকতে পারে, তোমরাও যাতে পারো, তার জন্য যেটা ফলো করতে হবে সেটা হচ্ছিল এই বেসিক কতগুলো জিনিস। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আর এগুলো মানে সব জায়গায় অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ক্লাসে সবসময় বলা হয় কালার সবসময় স্ল্যান্টিং করে করতে, বেঁকিয়ে বেঁকিয়ে, ঠিক আছে। আমি আজ বেসিক কয়েকটা জিনিস দেখাবো, আকাশ, গাছ, ঘর, রাস্তা, জমি। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখানোর পরও গাছের রং সবাই উল্টো করো, আকাশের রং করার সময় ডিপ করে করে ফেলো। আর আরেকটা তো একটা সবারই মোটামুটি একটা মানে শর্টকাট ওয়ে জানা আছে, সেটা ছিল খুব ডার্ক করে আঁকার পরে সেটার ওপর থেকে হোয়াইট কালার ইউজ করে সেটাকে কালারটাকে লাইট করে দেওয়া। সেই প্রসিডিওরটা সবসময় অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে। সেইটা কখন কখন অ্যাপ্লাই করবে সেটা তো আমি বলেই দিই, কিন্তু তার সত্ত্বেও কী হয়, ওই যেহেতু এটা শর্টকাট, সেটা তোমরা মাথায় রেখে দাও, ওটাই করো। ডিপ হয়ে গেছে, আচ্ছা একটু করে হোয়াইট দিয়ে দিই, ওইখানে ওই প্রসিডিওরটা সবসময় অ্যাপ্লাই করবে না। তো ডিপ আর লাইটের জায়গাগুলো তোমরা নিজেরাই রেখে যাবে পেপারের মধ্যে, ঠিক আছে। আর নিজের হাতের উপরে একটা কন্ট্রোল রাখবে যে আমি এখানে ডিপ করব, আমি এখানে লাইট করব, আমি কোথায় ডিপ করব, কোথায় লাইট করব, সেটা আমি জানি। তো আমি যেন সেইভাবে ঠিক করতে পারি। তো আমি আজ আকাশটা দেখাই। প্রথমে আকাশের জন্য প্রথমে আমি স্কাই ব্লু নিলাম। তো আকাশে আমরা যেমন খুশি সেরকম কালার ইউজ করতে পারি। বেসিক্যালি যেই কালারগুলো আমরা দিই সবসময় সেটা ছিল স্কাই ব্লু, সেজন্য স্কাই ব্লু দিচ্ছি। তাছাড়া ইয়েলো, অরেঞ্জ, যখন যেই কালারই ইউজ করবো না কেন, সেই কালারের লাইট অ্যান্ড ডার্ক এই দুটো কালার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। শেডিং ভীষণ ইম্পর্টেন্ট, শেডিং দিতে হবে। শেডিং কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। এটা মনে করো যে আমাকে এটা করার পরে করতেই হবে, যেমন খাবার খাওয়ার পরে জল যেমন খেতেই হয়, তো কালার করবো মানে শেডিং করতে হবে, এটা অবশ্যই। তো সেজন্য স্কাই ব্লু কালারটা দেখো করছি। সবসময় খাতার ওপর থেকে আঁকা শুরু করবে, ঠিক আছে। এখানে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো কিছু কিছু জায়গায় কেটেও যেতে পারে, সেটা বুঝে নিও। আচ্ছা, স্কাই ব্লু আমি কি করে প্রেশার কন্ট্রোল করব? ডার্ক থেকে আস্তে আস্তে লাইট, প্রেশারটাকে হালকা করে দিলাম, হলো। আবার দেখাচ্ছি, ডার্ক থেকে আস্তে আস্তে লাইট, আবার দেখাচ্ছি, ডার্ক থেকে আস্তে আস্তে লাইট। এটা দেখাতে দেখাতেই অলমোস্ট আকাশটা হয়ে গেল। কি করে হলো? কালার কিন্তু সবসময় বেঁকেই আছে, কালার কিন্তু একবার এরকম, একবার এরকম, একবার এরকম একদম নেই, এটা মাথায় রাখবে, ঠিক আছে। সবাই জানো এই আজকে যে কথাগুলো আমি এখন ভিডিও করছি না, এগুলো মানে টেপ রেকর্ডারের মতন ক্লাসে 24 ঘন্টা চলতেই থাকে, তার সত্ত্বেও ভুল হয়। তো এবার যাতে বাড়িতেও চলতে পারে আর কি, সেজন্য আমি এটা পাঠালাম। ঠিক আছে। এবার যদি আমি মনে করি আকাশের রংটা আরেকটু উপর দিকে একটু ডার্ক করবো, হয়ে গেল কিন্তু অলমোস্ট ডার্ক থেকে লাইট, আকাশ ডান। এবার আমার যদি মনে হয় যে না আমি আরে একটু ডিপ করবো, ওপর দিকটা আরেকটু ডার্ক করতে চাই, তো তোমাদের কাছে পুশিং ব্লু দেবে না, পুশিং ব্লুটা একটু বেশি ডার্ক হয়ে যায়, এক্সট্রিম ডার্ক। তো তোমরা কোবাল্ট ব্লু ইউজ করবে, ঠিক আছে। কোবাল্ট ব্লু এক একজনের কাছে এক এক রকম থাকবে, এই যে এরকম ভ্যারিয়েশনে আছে। তো চাইলে এটাও ইউজ করতে পারো, এটাও। আমি তো এটাই করে দিচ্ছি, তাহলে এটাই করে দেখাচ্ছি, একটু ডার্ক যেহেতু। এরকম ডার্ক থেকে আস্তে আস্তে লাইট,
ডার্ক থেকে আস্তে আস্তে লাইট। ঠিক আছে, খুব সব জায়গা দেবো না, যেখানে যেটুকুনি দরকার সেটুকুনি। আমার যদি মনে হয় যে আমি এপাশে দিতে চাই তো দিতে চাই। আচ্ছা, ছবি আঁকার সময় একটা জিনিস মনে রাখবে, আমি কোন দিকে লাইট ফেলছি। আমার এই ছবিটা রাইট সাইডে লাইট আছে, তো চেষ্টা করব প্রত্যেকটা অবজেক্টেরই রাইট সাইডে লাইট ফেলার। আকাশ হয়ে গেছে, আকাশের কালার দেব না। আকাশ মানে এই ডিপ করে স্কাই ব্লু ঘষে দেওয়া, আর স্কাই ব্লু কালারটা মানে কালার বক্সের প্রথমে সবার আগে কালার স্কাই ব্লু কালার শেষ হয়ে যায়, কোনো প্রয়োজন নেই, হালকা করে করো। আচ্ছা, এবার আসছি গাছ, লেমন ইয়েলো। গাছের প্রথম কালার কি হয়? লেমন ইয়েলো। বেঁকিয়ে বেঁকিয়ে স্ল্যান্টিং করে হলো লেমন ইয়েলো, বেশ খানিকটা দিলাম। তারপরে দিচ্ছি লাইট গ্রিন। ঠিক আছে, এবার এই দুটো কালারকে আমি ভালো করে মেশাবো। কি করে মেশাবো? প্রেশারটাকে কম করে হালকা করে এর ওপরে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আসছে ডিপ গ্রিন। বেঁকিয়ে বেঁকিয়ে আবার এটাকে হালকা করে এর সঙ্গে ব্লেন্ড করে দেবো। হলো, এবার আমরা গাছের নিচে কি দিই? পুরশিয়ান ব্লু। হলো, হয়ে গেল। এবার আসবো গাছের বডি স্টেম। সেটাও বেঁকিয়ে বেঁকিয়ে করি। আমি এখানে ভীষণ সিম্পল ভাবে আঁকছি, বেসিক, মানে গাছের কোনো স্টেপ দিচ্ছি না, আর কিচ্ছু দিচ্ছি না। হলো, আচ্ছা, এবার আঁকবো ঘর। রেড দিলাম, রেডের লাইট কালার অরেঞ্জ, আমি এখানে একটু অরেঞ্জ দিই। অরেঞ্জটাকে এবার একটু হালকা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমি ওয়ালটা আঁকবো। ইয়েলো আকার, ইয়েলো আকার প্রত্যেকের কাছে আছে। এইবারের জায়গাটা আমরা লম্বা করে দিচ্ছি। ঠিক আছে, আর এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দিচ্ছি না। ইয়েলো আকার দিলাম, দেবার পরে এই ইয়েলো আকার কালারটাকে হালকা করে একটু দেব, হালকা করে, পুরোটা দিচ্ছি না, হ্যাঁ, হালকা করে দিচ্ছি। দেওয়ার পরে দেব ব্রাউন কালার ওপর থেকে। হলো, এখান থেকে একটা দরজা ছিল, এখান থেকে একটা জানালা ছিল। আচ্ছা, এবার আছে দূরের গাছ। বুশেস গুলো করো তোমরা। তারপরে আসছি আমি, এটা হচ্ছিল আমার রাস্তা। তাহলে এই যে জমির কালার কি দেবো কি দেবো কি দেবো, মানে একটা ছবি আঁকতে দিলে প্রত্যেকের একই কোয়েশ্চেন, কি কালার দেবো, এখানে কি কালার দেবো। কিন্তু গ্রাউন্ডের কালার কি হবে? গ্রাউন্ডের কালার গ্রিন হবে। এবার গ্রিনের লাইট কালার কি হয়? লেমন ইয়েলো। গ্রিনের লাইট কালার হবে প্রথমে লেমন ইয়েলো। ঠিক সেম জিনিস, গাছে যেটা দিয়েছি সেটাই। প্রথমে লেমন ইয়েলো, ওপর থেকে লেমন ইয়েলো দিয়ে যাচ্ছি, সেই বেঁকিয়ে বেঁকিয়ে। তারপরে আমি একটু ইয়েলো আকার ইউজ করছি। তোমাদের এটা র্যাপারের গায়ে কখনো কখনো লাইট ব্রাউন হিসেবেও লেখা থাকতে পারে। ঠিক আছে, যারা কালারটা চিনতে পারছো না তারা দেখে নেবে লাইট ব্রাউন লেখা আছে। আচ্ছা, তারপরে আসছি লাইট গ্রিন। চলো,
এখানে যেহেতু অনেকটা স্পেস, তো আমি গ্রিনটাকে ব্রেক করছি। কি করব তারপর, রাস্তার পাশ থেকে আমরা কি করি, রাস্তার পাশ থেকে একটা ডিপ গ্রিন দিই। ঠিক আছে, দূরের বুশেসটাকে এখানটায় আমি হলো, হয়ে গেল। কিন্তু এবার রাস্তায় আমরা অনেক কিছু দিতে পারি। আমরা গ্রে দিতে পারি, তো আমরা স্কিন কালার ইউজ করতে পারি। স্কিন কালার মানে ফ্রেশ স্কিন কালার ইউজ করতে পারি, বেসিক্যালি লাইট অরেঞ্জ কালার। তো যার কাছে যেটা আছে, গ্রে কালার যদি থেকে থাকে গ্রে দেবে। আমি তো গ্রে কালার খুঁজেই পাচ্ছি না, দাঁড়া। এই না, গ্রে কালার খুঁজে পাচ্ছি না, সব কালার কোথায় চলে গেছে, পেয়েছি একটুখানি। আচ্ছা, গ্রে কালার, ডার্ক থেকে লাইট। ঠিক আছে, এবার রাস্তার দুপাশ থেকে আমি যদি চাই হালকা করে একটু ব্রাউন দিয়ে একটু শেডিং করে দিচ্ছি। তারপরে কি করবো, হালকা করে একটু মিশিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। হয়ে গেল। প্রত্যেককে বলি গ্লাস মার্কিন ইউজ করতে, এটাকে বলে গ্লাস মার্কিন। যারা এখনো কেনোনি কিনে ফেলো। এই এই হলো। ঠিক আছে, তারপরে আমি ঘরের শ্যাডোর জন্য শ্যাডোটাকে যদি একটু করতে চাই, এখানে হালকা হালকা করে ব্ল্যাক। আচ্ছা, এই যে কাজটা করে দিচ্ছি, আমি কিন্তু দেখবো সবাই যেন ঠিক এইভাবে এখন থেকে ছবি আঁকে। আমি তো আর এমনি এমনি করছি না, কাজটা আমি যেন দেখতে পাই। হ্যাঁ, যদি এখন থেকে আমি সবার খাতায় এরকমভাবে না দেখি, তাহলে মনে করো যে সে আর নতুন কিছু শিখতে পারলে না। তাকে আমি এইটা যতদিন না শেখাবো ততদিন আর নতুন কিছু হবে না। তো সেজন্য নতুন কিছু যদি নেক্সট উইকে এসে শিখতে চাও, তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করে এসো। আর এটা রেখে দিও, এটা যখনই ছবি আঁকতে বসবে এটা দরকার হয় একবার করে একটু একটু করে দেখে নিও, ফাস্ট ফরওয়ার্ড করে, তাহলে তোমাদের মনে থাকবে। কেন কি এটা অনেকক্ষণের হয়ে গেল। আকাশে পাখি, যত খুশি দাও। ঠিক আছে, তোমরা চাইলে কুশন ব্লু হয়ে গেল, কুশন ব্লু দিয়ে তোমরা এখানটায় এই যে হালকা হালকা করে একটু করে ঘাসও দিয়ে দিতে পারো। ঠিক আছে, ঠিক যেরকম থাকে। হলো ছবি, এইভাবে যেন এখন থেকে কালারটা হয়, মনে থাকবে। এই যে